কোচবিহার থেকে পাকচর সন্দেহে ধৃত ৩ সেই মামলায় এবার গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, এটা ফিজিক্যাল সিম কার্ড নিত ইন্ডিয়া থেকে, আর সেই সিম কার্ড গুলো পাকিস্তানের যে সমস্ত লোকজন রয়েছে, আইএসআই এজেন্ট রয়েছে, তাদেরকে অ্যাক্টিভেশন করাতো। এরকমই একটা মারাত্মক মোডাস অপারেন্ডি নিয়ে কাজ করতো। 3 জন এর আগে অ্যারেস্ট হয়েছিল। এবার সেই মামলাতে গতকাল রাতে দিল্লি থেকে প্রদীপ্ত বসু বলে একজনকে অ্যারেস্ট করেছে বেঙ্গল এসটিএফ। আজকে ট্রানজিট রিমান্ড নিয়ে তাকে কোচবিহার এনে কোর্টে প্রডিউস করবে। প্রদীপ্ত বসুর একটা মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে শিলিগুড়িতে, সঙ্গে ফেক নোট, কারেন্সি, জাল নোট কারবারের সঙ্গে সে অ্যাক্টিভলি ইনভলভ। এবং এই পাক যে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেশন, সেটা কিভাবে কাজ করতো সেটাও কিন্তু তদন্তকারীরা দেখছেন। ধন্যবাদ ময়ূক।